হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এগেন। গুড মর্নিং ফ্রম টেক্সাস। প্রায় 8:30 বাজে। তো যেমন ভাবছিলাম এখানে রাস্তাঘাট এত সুন্দর, ভাবছিলাম যে একটু কভার করি রাস্তা। আজকে একটা সুযোগ এসছে, আমরা আজকে স্যাটারডে মর্নিং এখন, তো একটু লং ড্রাইভে যাওয়ার প্ল্যান আছে। তো ওটাই আমি কভার করবো আজকে। তো ওকে, লেটস স্ট্রেট শুরু হলো আজকের যাত্রা। একটু লাগেজ হয়েছে, সাথেই খাবারের ব্যাগগুলোও হয়েছে। এই হলো কালুয়া আমাদের। কালুয়া কিন্তু হেভি সুন্দর, প্রচুর জায়গা, উড স্পেস। আমার হাতের জিনিসগুলো নাও, প্রচন্ড ভারী। ধরো কাচের আছে, কাচের বক্স আছে। রেডি? ক্যামেরা ট্যামেরা সেট করো। অনেকটা একটু দেরি হয়ে গেল না বেরোতে আমাদের, প্রায় 6-6.5 ঘন্টার রাস্তা। একটু লেটই হয়ে গেল বেরোতে। 9:15 বাজে নাকি? 8:50। অলমোস্ট 9টাই বেজে যাবে সব সেট করে বেরোতে বেরোতে। শুরু হলো। এইটা ওদের সোসাইটির মধ্যে, এই যে স্টপ সাইনটা, এর স্পেসিফিকেশান হলো আপনাকে দাঁড়াতেই হবে এখানে প্রত্যেকটা জায়গায়, দেখে লেফট রাইট দেখে তারপর স্টার্ট করতে হবে। এই স্টপ সাইনে সবাই দাঁড়াবে অ্যাকচুয়ালি, মানে এমন না যে শুধু আমাদের সাইডে স্টপ আছে বলে আমরা দাঁড়াচ্ছি। যেখানেই স্টপ সাইনটা থাকুক না কেন সবাই দাঁড়িয়ে ইভেন এদের এখানে পেডেস্ট্রিয়ানদের, মানে যারা পায়ে হেঁটে যায় তারা ফার্স্ট প্রায়োরিটি পায়, মানে ওদেরকে আগে যেতে দেওয়া হয়, দেন তারপর গাড়ির লোকরা আর কি স্টার্ট করে। তো খুব ভালো ব্যবস্থা। স্টপ সাইনে সবাই দাঁড়াবে, সবাই দাঁড়িয়ে, এবং এই স্টপ সাইনে ধরুন আমি একদিক থেকে আসছি, অন্য আরেক দিক থেকে কেউ আসলো, তো যেই আগে স্টপ সাইনে পৌঁছবে সেই আগে প্রায়োরিটি পাবে। তো এটা মানে কাইন্ড অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রুল রেগুলেশন এতই স্ট্রিক্ট এদের কি বেসিক্যালি খুব সুন্দর ব্যবস্থা আর কি। খুব ভালো লাগলো জিনিসটা দেখে। এই সোসাইটি থেকে বেরোবো, বেরিয়ে এবার আমরা ডান দিকে মেন রোডটায় উঠবো। রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা সুন্দর। এই আমরা মেন রোডটায় উঠে গেলাম। এদের এই রোডটার নাম হলো প্রিস্টন রোড। এখান থেকেই আমাদের আজকের জার্নি স্টার্ট হলো। মেন যে ডিফারেন্স আমাদের ইন্ডিয়া থেকে, যে পুরোটাই ডান দিকে, মানে গিয়ার বক্সটা এদের ডান দিকে থাকে। ওটা একটা মেজর গোলমাল হয় আর কি। অ্যাটলিস্ট আমি যখন অ্যাজ এ প্যাসেঞ্জার পাশে বসে আছি, আমার মানে খুবই ভুলভাল হচ্ছে, যদিও সুরাজের কদিনে একটু অভ্যস্ত হয়ে গেছে। এই সিগন্যালগুলো খুব সিগনিফিক্যান্ট থাকে, মানে একদম ক্লিয়ারলি ইনস্ট্রাক্ট থাকে কি কখন লেফট নিতে পারবে, কখন রাইট নিতে পারবে। এই যে এখানে যে সাইনগুলো দেওয়া রয়েছে, তখন রাস্তার মধ্যেও একদম অ্যারো করে সুন্দর করে সাইন দেওয়া রয়েছে যে কে রাইটে যাবে, কে লেফটে যাবে। আবার এদের 3 লেনের রাস্তা, তো একটা লেন স্পেসিফিক্যালি ডেডিকেটেড থাকে কীভাবে ইউটার্ন নিতে পারবে, ইয়া কেউ যদি বাঁদিকে বা ডান দিকে যেতে চায়। প্রত্যেকটা রাস্তায় এত সুন্দর করে মার্কিং করা রয়েছে, দেখুন রাস্তাঘাটে। আর এমন মানে প্ল্যানিংটা এত সুন্দর এদের কি যদি কেউ রাস্তা থেকে সিগন্যাল থেকে কেউ বাঁদিকে বা ডান দিকে ঢুকতে চায়, কেউ স্লো ডাউন হবে না। মানে দেখুন কার্ডগুলো এভাবেই করা, রাস্তার কার্ডগুলো বেসিক্যালি খুব সুন্দর প্ল্যানড আর কি রাস্তাঘাট, যেটা বলবো। এটা এখনও আমরা টাউনের ভেতরেই আছি। এখান থেকে আমরা ডালাস টাউনশিপ যেটা, ওইদিকে যাব। দেন আমরা ওখান থেকে একদম একটু সিটির বাইরের দিকে বেরিয়ে যাব, যেখানে আমরা যাব সেই জায়গাটার নাম হলো গ্যালভেস্টন আইল্যান্ড। এখানে মানে খুব সুন্দর ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে লেফটে কখন যাবে। আর একটা জিনিস দেখানোর ছিল, ওই যে লাল অ্যারো দুটো রয়েছে, ওই জায়গাটায় মাঝে মাঝে ইল্ড বলে একটা জিনিস হয়। ইল্ড মানে হলো ইউ ক্যান গো বাট দেখে নিতে হবে যে ফার্স্ট যে সোজা রোডে আসছে সে প্রায়োরিটি পাবে,
এরকম। আর ওই যে কাপলটা যে রাস্তা পার করছে, রাস্তা পার হওয়ারও একটা সুন্দর সিস্টেম, মানে একটা সিগন্যাল আছে যেখানে একটা বাটন আছে অ্যাকচুয়ালি বেসিক্যালি রাস্তার ওদিকে, সেটা প্রেস করলে ওখানে সামনের দিক থেকে টাইমারটা স্টার্ট হয়ে যায়, যে একটা হোয়াইট হ্যান্ড দেখায় এলইডিতে আর টাইমারটা স্টার্ট হয়ে যায়। তো তো ওই টাইমের মধ্যেই রাস্তাটা ক্রস করতে হয় আর কি। একটু পেট্রোল ভরে নেবো আগে, স্টার্ট করার আগে, যদিও সুরজ বললো 80% মতো পেট্রোল ছিল। আর এখানের পেট্রোল ভরার সিস্টেমটাও খুব সুন্দর লাগলো আমার, পুরোটাই অটোমেটিক, মানে কোনো ম্যানুয়াল প্রসেস নেই, একদম যতটা দরকার আপনার তেল ফার্স্টে এন্টার করে, আর কার্ডের ডিটেলসটাও ওরা নিয়ে রিড করে নেয়। এবার ও হয়তো অটো কাট অবধি সিলেক্ট করবে, মানে ফুল ট্যাঙ্কি, তো ওখানে ওই অপশানগুলো আছে যেগুলো সিলেক্ট করা যায়, নিয়ে নিজেদেরই আর কি তেল ভরতে হয়। এই সিস্টেমটাও খুব সুন্দর, মানে ওইখানে সেই কারচুপির কোনো ব্যাপার থাকে না আর কি, পুরোটাই নিজেকেই করতে হয়, ভালো। আর তেলও এখানে যথেষ্ট সস্তা, মানে 1 গ্যালন তেল বোধ হয় কত $3.95, তো তেলটাও যথেষ্ট সস্তা এখানে। তেল ভরে আবার যাত্রা শুরু। এই যে এই সাইনটা যে অনলি, মানে এখানে যারা এই লেনটায় যারা আসবে স্পেসিফিক্যালি রাইটটায়, তাদের শুধুমাত্র রাইটই নিতে হবে। মনে করুন আপনি সোজা যেতে চাইছেন, তো আপনি ওই লেনটায় দাঁড়াতে পারবেন না, এক্সট্রিম রাইট লেনটায় দাঁড়াতে পারবেন না। যারা ওই এক্সট্রিম রাইটটায় দাঁড়াবে তাদেরকে রাইট টার্ন নিতেই হবে, এরকম টাইপের রুলস। খুবই সুন্দর, মানে এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর রুলস, মানে গাড়ি চালানো খুব একটা ডিফিকাল্ট না এখানে, মেন হলো রুলসগুলোর সাথে অ্যাকাস্টম হওয়া আমাদের। যেহেতু আমাদের ইন্ডিয়াতে অতটাও আমরা স্ট্রিক্টলি ট্রাফিক রুল ফলো করি না, যদিও ইন্ডিয়াতেও ট্রাফিক রুল যথেষ্ট ভালোই আর সিগনিফিকেন্টই আছে, বাট জায়গায় জায়গায় ডিপেন্ড করে, অতটা স্ট্রিক্টলি ফলো হয় না। বাট এখানে খুব স্ট্রিক্টলি রুলসটা খুব স্ট্রিক্টলি ফলো হয়, আর বেশ ভালো, মানে কখনোই ট্রাফিক হবে না বা গাড়ি স্লো ডাউন হয় না, লেন চেঞ্জ করতে গেলে আমাদের একটু খেয়াল রাখতে হয়। তো এইসব জিনিসগুলো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার দেখে রাস্তাঘাট। এই যে সামনে যে ইয়েলো বোর্ডটা আছে, ওখানে স্কুল আছে বলে ওরকম স্কুল হেডের একটা বোর্ড দিয়েছে। কিছুক্ষণ সামনে গেলে দেখা যাবে যে একটা স্পিড লিমিটও দেওয়া রয়েছে। স্কুলের সামনে 20 মাইল পার আওয়ার এরকম টাইপের একটা স্পিড লিমিট থাকে, 40 প্লাস স্কুলের যে টাইমিংটা, মানে ধরুন সকাল 8টা থেকে 9টা বা বিকেল 4টে থেকে 5টা, যেই সময়টা স্কুলের টাইমিং, স্কুলে বাচ্চাদের আসা যাওয়ার টাইম, সেই টাইমে স্পিড লিমিট কম। তারপর আবার আফটার দ্যাট রেজিউম করো 240 মাইল পার আওয়ার। তো এইসব জিনিসগুলো এত সুন্দর করে লেখা রয়েছে, আর লোকজন মানে খুব মেনেও চলে, এমন না যে শুধু এই যে টাইমটা লেখা রয়েছে সুন্দর করে 20 প্লাস কোন টাইমের মধ্যে ওই লিমিটটা রাখতে হবে সেটাও একদম স্ট্রিক্টলি লেখা রয়েছে। এটা আরও ক্লিয়ার দেখা যাচ্ছে প্রত্যেকটা মানে জায়গায়, যতক্ষণ স্কুলটা চলবে সেই স্ট্রেচটা পুরোটাতেই এইরকম সুন্দর করে লেখা রয়েছে, লোকজন মেনেও চলে। এখন যেহেতু স্কুলের টাইম না, আজকে স্যাটারডে, স্কুলের টাইম না, তো মানে সেই লিমিটটা ফলো হচ্ছে না। আর মানে স্কুলের টাইম না থাকলে যে লিমিটটা, সেটাও কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায়, 40 স্কুলের টাইম না থাকলে যে 40 মাইল পার আওয়ার, সেই লিমিটটাও এখানে দেওয়া রয়েছে। তো খুবই ক্লিয়ার ইনস্ট্রাকশন, জাস্ট রুল ফলো করো আর গাড়ি চালাও, এইরকম টাইপের আর কি। উঠে গেছি আমরা মেন ডালাসের নর্থ ওয়ে, এটাই আমরা ধরে টাউনশিপের দিকে চলে যাব। এখানে রাস্তায় খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, কোন রাস্তা কোন দিকে গেছে। এক্সট্রিম রাইটটা নিলেই যে এক্সিট হয়ে যায়, সেই ইনস্ট্রাকশনগুলো একদম প্রত্যেকটা বোর্ডের মধ্যে সুন্দর করে লেখা রয়েছে এখানে। তাছাড়া রাস্তার মধ্যেও অনেক জায়গায় লেখা থাকে যে কোন অ্যারো তো দেওয়াই থাকে, তাছাড়া কোন রাস্তাটা কোন দিকে গেছে। এখানে যেমন PGB1 এরকম টাইপের লেখা ছিল। তো এইরকম খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন একদম, মানে ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কি আপনি যদি স্ট্রিক্ট ফলো করে একদম গাড়ি চালান কোনো অসুবিধা হবে না। একটাই জিনিস যে এখানে খুব হাই স্পিডটা খুব জোরে মেনটেন করতে হয়,
মানে আমরা জেনারেলি ওদেশে তো একটু কম স্পিডে চালিয়ে অভ্যস্ত, আর স্পিডটা কম থাকলে অ্যাকচুয়ালি রেসপন্স টাইমটাও বেশি পাওয়া যায়। মানে সামনে যদি কিছু হয়, ধরুন আমি এক্সিট নিতে চাইছি, বাট আমি ম্যাপে দেখতে দেখতে গাড়ি চালাচ্ছি, তো অন্য রুটে যাচ্ছি, যদি স্পিডটা কম থাকে সেভাবে ঘুরিয়ে নেওয়া যায়। বাট এখানে সেরকম না, স্পিডটা বেশি থাকার কারণ আমাকে একটু প্রম্পট রেসপন্স নিতে হয়। প্লাস এখানে এই যে লেন চেঞ্জ করার ব্যাপারটাও একটু স্ট্রিক্ট। মানে আমি মিডল লেনে চলছি, হঠাৎ করে আমার মনে হলো আমি রাইট সাইডে যেতে পারি না, তো মানে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে কোন যদি এরকম ডটেড লাইন থাকে দেন অনলি আমি ইন্ডিকেটার দিয়ে ধীরে সুস্থে ডান দিকে বা বাঁ দিকে যেতে পারবো। আদারওয়াইজ যদি সলিড লাইন থাকে তাহলে সেক্ষেত্রে আমি ওভারটেক বা ডান দিক বাদিক লেন করতে পারবো না। আর পুরোটাই যেহেতু বললাম যে খুব হাই স্পিডে হয় ব্যাপারটা, স্পিড লিমিটটা অনেকটা বেশি, তো ওটা একটা প্রবলেম। যাই হোক, সুরাজও ফার্স্ট টাইম যাচ্ছে, মানে রোড ট্রিপ ওর অ্যাজ এ ড্রাইভ করে ফার্স্ট টাইম যাচ্ছে। এমনি বন্ধুদের সাথে গেছে রোড ট্রিপে, বাট নিজে চালিয়েই ফার্স্ট টাইম যাচ্ছে, তো ওরও হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে। দেখা যাক কতক্ষণে পৌঁছোই, কত টাইমে পৌঁছোই। যখন স্টার্ট করেছিলাম তখন অ্যারাউন্ড 4 hours 47 minutes দেখাচ্ছিল। রাস্তা অনেকটাই অ্যাকচুয়ালি, মানে যেহেতু স্পিডটা বেশি ওই জন্য আমরা 5-5.5 ঘন্টায় হয়তো পৌঁছে যাব, বাট ডিস্টেন্স কিন্তু কলকাতা টু বালুরঘাটের মতো। এই যে টোল যে বোর্ডটা এখানে দেখা যাচ্ছিলো 1.24 হলো যাদের ট্যাগ আছে, আর যাদের ট্যাগ নেই তাদের হলো প্রায় ডাবল। তো আমাদের গাড়িটা যেহেতু একদম নতুন, সুরাজের এখনও ট্যাগটা করানো হয়নি, তো আমাদের ডাবল চার্জ লাগবে আর কি। এখানে একটা অদ্ভুত ব্যাপার, এই 4টে লেনের রাস্তা দেখছেন তো, কোথাও কোনো রাস্তা আমি এমন দেখেছি যে একদম এক্সট্রিম লেফটের রাস্তাটা, এক্সট্রিম লেফটের যে লেনটা হয় সেটা হয় মোস্ট প্রায়োরিটি লেন, মানে যে ওভারটেক করার হবে সে বাঁ দিক দিয়ে ওভারটেক করবে, ঠিক উল্টো ইন্ডিয়ার। তো যারা লো স্পিডে যেতে চায় বা কম স্পিডে যেতে চায় তারা ডান দিকের লেনগুলোতে শিফট করতে পারে। আবার কোনো রাস্তা বা কোনো টোলওয়ে এরকম আছে যে 4টে লেন মনে করুন, তো একদম এক্সট্রিম রাইটটা প্রায়োরিটি লেন হিসাবে কনসিডার করা হয়। মানে ওই লেন দিয়ে যদি আপনি যান তাহলে টোলটা বেশি লাগে বা এক্সট্রা চার্জেস লাগে। বাকি 3টে যদি ইউজ করেন সেম রাস্তা, বাট বাকি 3টে ইউজ করলে কিন্তু অতটা চার্জেস লাগবে না। একদম এক্সট্রিম রাইটেরটা ইউজ করলে সেই ক্ষেত্রে চার্জেসটা বেশি লাগে বা সেটা টোলের মধ্যে আসে। আমাদের কততে চলছে গাড়ি এখন? 110 মানে কিলোমিটারে বলছো তো? টার্নিং নেওয়ার সময় একই রাখছো স্পিড নাকি? 100তে টার্নিং নিচ্ছি, কিছু মনেই হচ্ছে না। আমার মনে হয় এসইউভি গাড়িগুলো তোমার বডি রোলটা একটু বেশি হয়, আমাদের অ্যালট্রাস হলে হয়তো এতটা হতো না, তাই না? হ্যাঁ, এই যে দেখো বিশাল, মানে টার্নিং ফার্নিংয়ে বোঝা যাচ্ছে, বড় গাড়ি তো বোঝা যাচ্ছে টার্নিং। 9.7 মাইল এই রাস্তাটাই চলবে, টোল রোড, মানে টোল নেওয়ার মতোই রাস্তা বানিয়েছে। এটা কি ডালাস সিটি? হ্যাঁ, ডালাস ডাউনটাউনের দিকে যাচ্ছি আমরা, ডালাস সিটির ভেতর দিকে। আচ্ছা, ডাউনটাউন মানে হচ্ছে মেইন সিটি। এই যে ব্রিজের মাথায় যে হাইটটা লেখা রয়েছে 14 feet 11 inch এরকম টাইপের, এই হাইটগুলোর সিগনিফিকেন্স হলো যে এই রাস্তা থেকে ওই ব্রিজটার হাইট, মানে অনেক সময় দেখা যায় না ট্রাকগুলো অনেকটা উঁচু করে কিছু যদি ওরকম কিছু আনতে চায়, তো ওরা যেন ওই আইডিয়াটা পায় যে কতটা ব্রিজটা কতটা অবধি উঁচু। মানে এখানে দেখছি লিমিটের বেশি চালায় সবাই, মানে লিমিটটা মনে হয় মিনিমাম আর কি, তার থেকে বেশি চালায়। যাক, তাও ওভার স্পিডিং করা তো ঠিক না। কি বলছো? আমি মনে করো 120-র কাছাকাছি চালাচ্ছি এখন। হ্যাঁ, এরকম যদি রাস্তার কন্ডিশন আমাদের ইন্ডিয়ান রাস্তায় হয়, ইভেন 4 লেনেও আমরা মোটামুটি 120-র কাছাকাছি চালাই, 110-120 এরকম স্পিডে আর কি। মানে 120-র একটু বেশি যাচ্ছি।
থেকে আমরা মেন হাইওয়েতে উঠে গেলাম। 4 ঘন্টা 19 মিনিট লাগবে ডেস্টিনেশনে পৌঁছতে, মানে হোটেলের অ্যাড্রেসটা দেওয়া আছে ম্যাপে। এটা হলো মেন হাইওয়ে, স্টার্ট হলো এখান থেকে। তো এইটাই আই থিঙ্ক 287 মাইল মতো চলবে কন্টিনিউয়াস। লাভ সাইন দেওয়া আছে। লাভসটা হচ্ছে একটা হচ্ছে এরকম ইয়ের চেন, বুঝলে, যারা হচ্ছে তোমার বেসিক্যালি খাওয়া দাওয়া এসবগুলো করে, মানে খাওয়া দাওয়ার জায়গা, বাথরুমের জায়গা ভালো লাভসটা। তো আমরা লাভসেই কোথাও একটা দাঁড়াবো। আচ্ছা আচ্ছা, মানে সাবওয়ে টাবওয়ে সব অপশন থাকে। আচ্ছা যেখানে লাভস পাবো ওই সার চালান দা ওয়ে করে, আচ্ছা ওটা লাভ বাস খুঁজে ওখানে দাঁড়িয়ে যাবো। সেটা তোমাকে করতে হবে। ঠিক আছে, ও কিছুটা চলুক গাড়ি। হ্যাঁ, সবে তো শুরু হলো। হাফ রাস্তা যায়। হ্যাঁ, মোটামুটি যখন 130-40 বাকি থাকবে আরো। ট্রাকগুলো কত জোরে চলছে না? একটা হর্নের আওয়াজ শুনলাম না, এতদিন এসছি। হর্ন দেওয়াটা খুব রুট নাকি? হ্যাঁ, হর্ন দেওয়াটা খুব রুট নাকি? হ্যাঁ, মানে তুমি তোমার বিরক্তি জানাচ্ছ, তোমার অ্যাঙ্গার জানাচ্ছ। হাইওয়েটা এরকমই, দুদিকে সুন্দর গাছ, রাস্তা 3 লেনের রাস্তা, সুন্দর। সেরকম আর কিছু দেখানোর নেই, এই স্ট্রেচটাই চলবে পুরো একদম হোস্টন সিটি দিয়ে গ্যালভেস্টন অবধি, মানে গ্যালভেস্টনের মেন টাউনটা ঢোকার আগে অবধি এইরকমই রাস্তা। তো সেরকম আর কিছু এখানে দেখানোর নেই। যাই হোক, এই রাস্তাটাই কন্টিনিউ করব। যদি আর কিছু সেরকম সিগনিফিকেন্ট পাই রাস্তায় দেখানোর মতো, দেন অবশ্যই আবার ক্যামেরাটা অন করব। সামনে একটা ওভারলোডেড গাড়ি যাচ্ছে, আর পেছনে এই গাড়ি দুটো এভাবে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। তো এখানে এইরকমই একটা ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে, একটা লরি, বাট এর সামনে পেছনে একটা করে এসকর্ট গাড়ি থাকে। কতক্ষণ এসছি সুরাজ? আমরা 2 ঘন্টা 15 মিনিট অলরেডি হয়ে গেছে ড্রাইভ করেছি, ড্রাইভ করছি। আচ্ছা, মোটামুটি আমরা এসছি এই 140 মাইল মতো। 140 মাইল। একটু কিলোমিটারে আমার মোটা মাথা একটু বুঝিয়ে দাও। কিলোমিটারে 140 মাইল মানে মোটামুটি 220 কাছাকাছি কিলোমিটার আর কি। 20 কিলোমিটার। তোমার অ্যাভারেজ স্পিড কত ছিল? 2 ঘন্টা 15 মিনিটে আর কি। আচ্ছা, তাহলে কত হচ্ছে? ওই রাফলি 100 জাস্ট একটু কম, মানে 197-98 অ্যাভারেজ স্পিড আসছে আর কি বেসিক্যালি। কেমন লাগছে প্রথম রোড ট্রিপ ইন ইউএস? না, এটা আমার সেকেন্ড আর কি। হ্যাঁ, সেকেন্ড মানে নিজে ড্রাইভ করা ফার্স্ট আর কি। ভালো এক্সপিরিয়েন্স, ইজি গোয়িং বেসিক্যালি। যখন তুমি সিটি ট্রাফিকটা থেকে বেরিয়ে আসবে, তারপর থেকে ইউ উইল এনজয় ড্রাইভিং। ইজি গোয়িং, অনেকটা ইজি গোয়িং। এই যে গাড়ি আমি মোটামুটি ক্রুজেই চলছে 82 মাইলস পার আওয়ার, মোটামুটি কত 130 প্লাস আমাদের কিলোমিটার টার্মসে। রিল্যাক্স করে চালাতে পারবে। আচ্ছা, এখানে এই রাস্তাটা হচ্ছে I-45। তো বেসিক্যালি যেমন আমাদের ইন্ডিয়াতে অড আর ইভেন্টস হাইওয়েগুলো আছে, যেমন ফর এক্সাম্পল কলকাতা থেকে আমাদের শিলিগুড়ি NH-12 নতুন যেটা নাম হয়েছে, তো সেরকম করে আবার ইস্ট ওয়েস্ট যখনই আমরা ডালখোলাতে গিয়ে NH-27-এ কানেক্ট করি, যেটা হচ্ছে পোরবন্দর থেকে আমাদের শিলচর পর্যন্ত আর কি NH, ওটা যেহেতু ইস্ট থেকে ওয়েস্ট, তো ওগুলো হচ্ছে অড নাম্বারস, আর যেটা হচ্ছে নর্থ সাউথ সেগুলো হচ্ছে ইভেন নাম্বারস। তো এখানে বেসিক্যালি হাইওয়েগুলোর যেগুলো হচ্ছে নর্থ সাউথ সেগুলো হচ্ছে 5-এর মাল্টিপলস, মানে 5
15, 25, 35, 45, এটা হচ্ছে I-45, মানে এটা ইন্টারস্টেট। আই হচ্ছে স্ট্যান্ডস ফর ইন্টারস্টেট, এটা I-45, এটা হচ্ছে নর্থ সাউথ। সেরকমই যদি আমি ইস্ট ওয়েস্টের দিকে যেতাম তাহলে আমি মানে ডিভিজিবল বাই 10, মানে 10, 20, 30 এরকম 10-এর ডিভিজিবলগুলো ওইভাবে এরা হাইওয়ের নোমেনক্লেচারগুলো করে রেখেছে। রাস্তাটা ছাড়লাম, ওই যে ম্যাকডোনাল্ডসটা দেখা যাচ্ছে দূরে, ওটায় ঢুকবো, একটু ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে নেবো। অনেকটাই চলে এসেছি, বাকিটা যাওয়ার আগে একবার একটু হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। বেশি ভারী কিছু খাবো না, হালকাই কিছু খেয়ে নেবো। ওই রাস্তার রাইট সাইডেই আছে যখন ম্যাকডোনাল্ডসটা, ওখানে ঢুকবো, এটায় ঢুকবো। খাওয়া দাওয়া ডান, বাজে হলো 12টা 47, আবার স্টার্ট করলাম যাত্রা। 2 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে। এটা হোটেলের অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছই। আবার সেই একই হাইওয়েতে করলাম, একই জার্নি। In a quarter mile, use the left lane to take the ramp to I-45 South. I-45 ধরেই কন্টিনিউ করবো না, যেখান থেকে আমরা ছেড়েছিলাম। আচ্ছা, রাস্তাগুলো বানানো, মানে এত প্ল্যান করে বানানো। Use the left lane to take the ramp to I-45 South, then merge onto I-45 South. I-45 পড়ে গেলে তাই। এবার 69 মাইলস। আরো 1 ঘন্টা 37 মিনিট। এই হলো রাস্তা, সুন্দর হাইওয়ে। আমরা ম্যাকডির এই ড্রিঙ্কসটা শেষ করতে করতে যাচ্ছি। সেরকম দেখার মতো আর কিছু নেই, এইরকম পুরোটাই স্ট্রেচ, তাই না? পুরোটাই স্ট্রেচ, হাইওয়ে বানিয়ে রেখেছে, শুধু ড্রাইভ করো আর চলে যাও কোথাও একটা, ব্যাস। এই তো হুইস্টন 36 লেখা রয়েছে, 36 মাইলস। আমাদের হোটেলটা 85 দেখাচ্ছে, বাট হুইস্টন সিটিটা যেটা 36 লেখা ছিল। জানি না মাইলস টাইলস কিনা, মাইলসই আছে। হ্যাঁ, এই পুরো একটা বাইক দেখতে পেলাম 3 ঘন্টা পর। তাহলে ইউএসএ তো ট্রাফিক জ্যাম হয়, তাই তো? হ্যাঁ, শুধু ইন্ডিয়ান। হ্যাঁ, 23 মিনিট স্লোয়ার দেখাচ্ছে, পুরো লাল, পুরো রেড দেখাচ্ছে। হুস্টন সিটিটা যেটা, ওর মধ্যে দিয়ে পুরো লাল। এখান থেকে আমাদের একটা এক্সিট, পুরো সিটিটার ইয়েটার লাল দেখাচ্ছে। আমরা সিটির জামটা বাইপাস করে অন্য একটা জায়গা দিয়ে, অল্টারনেটিভ একটা রুট দিয়ে বেসিক্যালি অন্য একটা হাইওয়ে দিয়ে হোটেলের দিকে যাচ্ছি। আর বেশিক্ষণ নেই, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। সেই এই দেখলাম ট্রেন লাইন, একটু পাবলিক ট্রান্সপোর্টের চল নেই আসলে, বাই রোডই সব যাতায়াত করছে। এই যে হার্ডি টোল রোড। Turn right, then take the ramp to Hardy Toll Road. হুস্টন সিটির ভিড়টা এড়াতে এই হার্ডি টোল রোডটা নিতে হবে। মালগাড়ি, বাবা কত লম্বা দেখেছো মালগাড়িটা।
বাজে, ফাইনালি আমরা পৌঁছে গেছি। হোটেলটা প্রি বুকড ছিল, আর রাস্তা তো দেখালামই পুরোটা। প্রায় 9টায় বেরিয়েছি, মাঝখানে ওই 45 মিনিটসের ব্রেক, বাকিটা পুরোটাই ফুল ড্রাইভ ছিল। জায়গায় জায়গায় ট্রাফিক পেয়েছি, একদম যে পুরো খালি রাস্তা সেটাও না, বাট ওভারঅল ভালো। মোটামুটি স্পিড, অ্যাভারেজ স্পিড আমাদের 100-এর কাছাকাছি ছিল, ভালোই এসছি। ওকে, সো এইটুকুনি দেখানোর ছিল। ইউএসের রাস্তাঘাট শেয়ার করার ছিল, যদিও আজ গার্ল অন দ্য হুইলে, আজকে বয় হুইল আবার স্টিয়ারিং চালিয়েছে। তো আজকে এই পর্যন্তই। ওকে, বাই।